কিং স্টাডি চ্যানেল থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমাদের কিছুদিন ক্লাসটা বন্ধ ছিল, প্রায় 1 মাস বলতে গেলে, কারণ আমার তখন পরীক্ষা চলছিল। সেই কারণে আমি ক্লাসটাকে অফ রেখেছিলাম। কোনো সাজেশন এবং অধ্যায়ভিত্তিক ক্লাস আমি তোমাদের করাতে পারিনি। এরপর আমি তোমাদের প্রত্যেকটা বিষয়েরই এবং প্রত্যেকটা ক্লাসেরই পড়া বোঝাবো এবং সাজেশন দিয়ে দেব। আর আমার এখন অধিক চাপ নেই, তবে আমি চেষ্টা করব। তবে আমি ভিডিওটা তৈরি করব একটাই নির্দেশে, যে ছাত্রছাত্রীদের এখন খুব জরুরি পড়া দরকার, কারণ আর খুব বেশি দেরি নেই। বলতে গেলে এখন জুন মাসে প্রায় শেষের দিকে, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো, তোমাদের হাতে তো আর সময় নেই। 6টা মাস পেরিয়ে গেছে, আরও 3টে মাস যেটা আছে, তারপর তো তোমাদের টেস্ট এক্সামিনেশান আছে এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রেও সে একই, যে টেস্ট এক্সামিনেশান আছে, তারপরে তোমাদের ফাইনাল এক্সামিনেশান। সবাই জেনে গেছো যে ফেব্রুয়ারির 12 তারিখ নাগাদ কিংবা 14 তারিখ নাগাদ তোমাদের পরীক্ষা শুরু হবে মাধ্যমিক, এবং তারপরে 28 ফেব্রুয়ারি নাগাদ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এরকমই কিছু একটা সময়সূচি দেওয়া হয়েছে, বা কিংবা এই সময়সূচি রদবদলও হতে পারে। তো আমি এখন বলবো যে তোমাদের কিভাবে পড়তে হবে এবং কোন কোন পদ্ধতিতে তোমরা পড়বে, তাহলে তোমাদের প্রত্যেকটা পড়া মনে থাকবে। এই নিয়মগুলো তোমরা মেনে চলো, তাহলে তোমাদের চূড়ান্ত রেজাল্ট হবেই হবে। আমি বলবো, এখনও পর্যন্ত যাদের পড়া খুব ভালোভাবে তৈরি হয়নি কিংবা এখনও পর্যন্ত কেউ শুরু করতে পারোনি, আমি তাদের বলবো যে তোমরা যে কোনো এখন একটা পাঠ্য বই প্রতিদিন অন্তত একটা চ্যাপ্টার খুলবে। সেটা ইতিহাস হোক কিংবা ভূগোল হোক কিংবা বিজ্ঞান হোক, যাই হোক, তোমরা প্রথমে একটা চ্যাপ্টার খুলবে। আর একদিনে একটা চ্যাপ্টার আমি কখনোই বলবো না যে তোমরা এই একদিনে একটা চ্যাপ্টার শেষ করো। তোমাদের কাজ হচ্ছে, যদি 7 থেকে 8টা পাতা থাকে, সেটা তোমরা 3 দিনে ডিভাইড করবে, 3/2। তাহলে তোমরা যেটা 6 দিনে হয়ে যাচ্ছে, একটা পাতা বাড়ছে, তবু এটা কোনো একদিন মেকআপ করে দেবে। তোমরা এই 3 দিনে পড়াটাকে শেষ করার চেষ্টা করবে। টেক্সটটাকে পড়বে। টেক্সটটা তোমরা পড়ে বুঝে গেলে যে এই টেক্সটটার ভিতরে আসলে কি বলতে চাইছে। এই টেক্সটটার ভিতরে তোমরা জেনে গেলে কি বলতে চাইছে, এরপরে তোমরা যেখানে টিউটর শিক্ষকের কাছে পড়ো কিংবা তোমাদের যদি কোনো রেফারেন্স বই থাকে সেখানে দেখো, তো তোমাদের সেখানে যে নোটসগুলো তোমরা পড়বে, তাহলে তোমাদের অতি সহজেই সেই নোটসগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরির সাথে সাথে আমি বলবো, তোমরা যে 8 মার্কস ইতিহাসের ক্ষেত্রে আসে এবং ভূগোলের ক্ষেত্রে যে মার্কস 5 মার্কস, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে 5 মার্কস, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যে 3 মার্কস, এবং এছাড়াও বাংলার ক্ষেত্রে 5, 3 যেগুলো আসে, সেইগুলো তোমরা নিজে থেকে যতটা পারবে নোট ডাউন করবে। পড়ার সাথে সাথে তোমরা যখন পড়াটাকে মুখস্থ করছো, বেশি মুখস্থের পিছনে ছুটবে না, সেই পড়াটাকে বারবার অধিকতর রিডিং পড়বে এবং নিজের বানিয়ে লেখার চেষ্টা করবে যে নিজে কতটা দক্ষতা দিয়ে সেই উত্তরটাকে পুনর্মূল্যায়নভাবে বিবেচনা করতে পারছো। তবে আমি আগেই বলবো যে হ্যাঁ, পড়াটা যখন মুখস্থ করছো ঠিক আছে, পড়াটা মুখস্থ করার পরে তোমরা কিন্তু একটা পার্টিকুলার খাতা তৈরি করবে। সেই পার্টিকুলার খাতাতে তোমরা লিখে রাখবে। পারলে সেই পড়াটা তোমরা সেই দিনে লিখলে, তার 2 দিন পরে সেই পড়াটাকে আবার রিভাইজ শিডিউল করো, যাতে তোমাদের আবার মনে চলে আসে যে আমি অ্যাকচুয়ালি কী পড়েছিলাম আগে। এরকমভাবে শর্ট কোশ্চেনের 2 মার্কসের ক্ষেত্রে তোমরা করতে পারো, যেটা আমি নিজেও একজন করে থাকি, যে 2 মার্কসের যদি কোনো কিছু মুখস্থ করছি সেটা খাতায় নোট ডাউন করি, যাতে আমার মেমোরির মধ্যে সেট হয়ে থাকে যে অ্যাকচুয়ালি আমি কী পড়েছিলাম সেটা। 1 মার্কের কিছু করার দরকার নেই, কারণ সেটা মাথার মধ্যে মেমোরি। হ্যাঁ, গাদা কোশ্চেন, কিছু ভয়ের নেই। 400, 500, 600, 1000 তোমরা 1 নম্বর যদি প্রশ্ন করো, তোমাদের সেই প্রশ্ন কিন্তু মেমোরিতে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং 2 নম্বরের ক্ষেত্রেও তোমরা যদি 200 থেকে 300টা করে যাও, যদি তোমরা সেটা খাতায় নোট ডাউন করো, তাহলে তোমাদের যে মেমোরিতে থাকবে সেটাও আমি দৃঢ় বিশ্বাস। বড় কোশ্চেনের কিছু চাপ নেই, এই কিং স্টাডি চ্যানেল থেকে তোমাদের বলে দেওয়া হবে যে কোন কোন বড় কোশ্চেনগুলো আসবে। এরপরে তোমাদের যে আরেকটা নির্দেশাবলী, যে তোমরা একটানা কেউ পড়বে না। কোনো একটা পড়া পড়ছো, ধরো হিস্ট্রি পড়ছো, বা কোনো একটা 8 মার্কস কিংবা কোনো একটা 5 মার্কস মুখস্থ করলে, সেই মুখস্থ করার পর তোমরা টানা 5 মিনিট গ্যাপ দেবে।
সেই 5 মিনিট গ্যাপ দেওয়ার সাথে তোমরা সেখানে একটু বাইরে ঘোরাফেরা করতে পারো এবং তার সাথে ওই 5 মিনিট গ্যাপ দেওয়ার সাথে একটু জল খাবি যাতে ব্রেনটা শার্প না হয়। তো আমি এই 5 মিনিট গ্যাপ দেওয়ার পর আমি কখনোই বলবো না যে তোমরা অ্যান্ড্রয়েড সাইড ফোন ঘাটো কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপ করো। আমি বারবার বলছি এখনও 6টা মাস হাতে আছে। কোনো পরীক্ষার্থী যদি ভালো রেজাল্ট করতে চাও কিংবা চূড়ান্ত রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের হাতে কিন্তু মোবাইল নেওয়া চলবে না, সেটা মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক। কোনো ফেসবুক, কোনো হোয়াটসঅ্যাপ এবং কোনো এখন যা নতুন যা আরও অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু তোমাদের প্রবেশ করা চলবে না, কারণ সেই প্রবেশ করলে তোমরা বন্ধুবান্ধব কিংবা আরও অন্যান্য গল্পগুজবে জড়িয়ে পড়বে, যে কারণে তোমাদের পড়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেখানে হয়তো তোমাদের কোনো টিউটর শিক্ষক কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়তো এখন নোট দিতে পারে, তবে এখন আর নোট দেওয়ার কোনো জানছা বা বান্ধিত নেই, কারণ এখন তোমাদের অফলাইন ক্লাস হয়ে গেছে। আর তো অনলাইন ক্লাস নেই যে নোট এখান থেকে প্রোভাইড করা হবে। সুতরাং আমি বলবো যে তোমরা যতটা সম্ভব ফোন থেকে এড়িয়ে যাওয়া সম্ভব করো, মানে ফোনটাকে দূরে রেখে দাও। শুধু তোমরা বইয়ের মুখে ডুবে থাকো এই কয়েকটা দিন, যে একেবারে বইয়ের মুখে যে তোমাকে টানা 10 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে সেটা নয়। তোমার যতক্ষণ মেমোরি লেক্সেস চলবে ততক্ষণ তোমরা পড়বে, তাহলে তোমাদের দেখবে যে চূড়ান্ত ফলাফল হবে। এবং এইরকমভাবে টানা অন্তত 2 ঘন্টা পড়লে 15 মিনিট রেস্ট নেবে, আরও 2 ঘন্টা পড়লে 10 মিনিট রেস্ট নেবে। তার সাথে সাথে কিন্তু জল খাবে, কারণ জল খেলে সেই ব্রেনটা শার্প হয় এবং তোমার টেস্টার ক্ষেত্রেও সেটা থাকে না, তারপরে মুখস্থ করতেও সুবিধা হয়, কারণ আমি এটা নিজে করে দেখেছি এটা হয়। এরকমভাবে তোমরা 2 ঘন্টা করে গ্যাপিং দিয়ে পড়লে অবশ্যই তোমরা স্কুলে যাবে। যেদিন স্কুলে গেলে না সেই দিন এই রুলটা মেনে চলবে। এবং স্কুলে যাবেই, স্কুলে যাওয়াটা বাধ্যতামূলক, কারণ স্কুলে টিচাররা যেভাবে পড়া বোঝাবে সেখানেও তোমরা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি জিনিসটা কী বলতে চাইছে। এরকমভাবে তোমরা টাইম মেনটেন করো, দেখবে তোমাদের ফলাফল খুব ভালো হবে। আমি আশা করছি যে সকল ছাত্রছাত্রীরা এই রুল মেনে চলবে, আমি আশা করি এই তারা 90-র ক্ষেত্রে 80 ক্রস করে যাবে এবং এদিকে যারা উচ্চ মাধ্যমিকে 80 কিংবা 70, বিএসসি বা বিকম যে কোনো ছাত্রছাত্রী থাকুক তারা 80-র ক্ষেত্রে 75 ক্রস করে দেবে এবং 70-র ক্ষেত্রে তারা 60 ক্রস করে যাবেই, এই রুল যদি তারা মেনে চলে। আর কিছু বলবো না এখানে। আর এবার তোমাদের প্রতিদিন আস্তে আস্তে ক্লাস 10 এবং 12, 11 এবং 6, 7, 8 যে ক্লাসগুলো আছে সেখানে তোমাদের প্রতিদিন পড়া বোঝানো হবে এবং ভূগোলের ক্ষেত্রে তোমাদের ছবি এঁকে দেখানো হবে যে জিনিসটা কী এবং তার উপর আলোকপাত করা হবে। এছাড়াও তোমাদের ইতিহাসের উপরে আমি চেষ্টা করবো যে ম্যাপ এঁকে বোঝানোর, যে জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটাও আমি চেষ্টা করবো। এই কিছুদিন নয়, আজকে তো এই ভিডিও ছাড়া হবে, কাল থেকে তোমাদের পড়া স্টার্ট হয়ে যাবে। প্রত্যেক দিন এবারে তোমরা একের পর এক স্টেপ বাই স্টেপ পড়া এবং তোমাদের সাজেশন পাবে। যদি কোথাও কারো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে দাদা এইখানে এই পড়াটা বুঝতে পারিনি, যদি আমাকে জানো আমি তোমাদেরকে সে পড়াটা জানিয়ে দেবো। এছাড়াও তোমাদের কিং স্টাডি চ্যানেল আছে, মানে হোয়াটসঅ্যাপে, সেখানেও আমি দিয়ে দিতে পারি যে জিনিসটা কি, যদি কোনো প্রবলেম হয় সেখানে আমি ভয়েস রেকর্ড করে তোমাদের ওখানে দিতে পারবো। এখানে সেটা আর চ্যানেলে দেওয়া যাবে না, সেটা ওইখানে গ্রুপে আমি দিতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে আরও সাবস্ক্রাইব বাড়ে এবং সবাই জানতে পারে যে এই চ্যানেল থেকে এরকমভাবেই পড়ানো হয়। এবং আমি চেষ্টা করবো কি আমি কাল থেকেই তোমাদের ক্লাস অলরেডি শুরু করবো।